আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন দেশে বিদেশে, সবাইকে ঐতিহ্য ইসলামিক টিভির দিনের আলো প্রোগ্রামে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই দিনের আলো প্রোগ্রামটা আমরা বিভিন্ন কারণে নিয়মিত ইদানিং করতে পারতেছি না। ইনশাআল্লাহ খুবই শীঘ্রই আমরা এই প্রোগ্রামকে সাপ্তাহিক নিয়মিত করব, ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। তো আজকে আমরা আপনাদের সামনে যুলহিজ্জা মাসের গুরুত্ব, তাৎপর্য এবং করণীয় সম্পর্কে কিছু আলোচনা করব। এই যুলহিজ্জা মাস বর্তমানে আমাদের সামনে যুলকাদা মাস চলতেছে, সামনেই যুলহিজ্জা মাস, একটাকে আমরা জিলহজ মাস অনেকেই বলি। তো এই মাসের গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে এই মাসের প্রথম দশকের গুরুত্ব অত্যন্ত বেশি। আমরা অনেকেই রমজানের ফজিলত গুরুত্ব জানি, এই শাবান মাসের ফজিলত গুরুত্ব জানি, কিন্তু যুলহিজ্জা মাসের প্রথম দশকের যে ফজিলত গুরুত্ব, এই সম্পর্কে আমরা অনেকেই অবগত না। বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, তারা যুলহিজ্জা মাসের ফজিলত সম্পর্কে জানা না থাকার কারণে তারা নিয়মিত যে সমস্ত ইবাদত করেন, এই ইবাদতগুলো করা অনেকের দ্বারা সম্ভব হয় না। তো এই কারণে আমরা আজকে যুলহিজ্জা মাসের গুরুত্ব, তাৎপর্য এবং করণীয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। যুলহিজ্জা মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে যদি আমরা কোরআনে করিমের মধ্যে দেখি, সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যবে থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, তখন থেকে বৎসরের হিসাব হইল 12 মাসে। এই 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সম্মানিত মাস। এই 4টা মাস সম্মানিত মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা, গুনাহ করা বা পাপাচার করা এই সম্পর্কে নিষেধ করা হয়েছে। এই 4টা মাস আমরা অনেকেই জানি না যে এই 4টা মাস কোন কোন মাস। এই 4টা মাস হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টা মাস হইল ধারাবাহিক, অর্থাৎ যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। এই 3 মাস ধারাবাহিক 3 মাস হইল সম্মানিত মাস, আর আরেকটা মাস হইল রজব মাস। এই 4 মাসকে সম্মানিত মাস হিসাবে নির্ধারণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া সৃষ্টির পর থেকেই। এই হিসাবে এই যে বর্তমান যুলকাদা মাস এবং আগামীতে যে মাস আমাদের সামনে আসতেছে যুলহিজ্জা মাস, এই 2টা মাস সম্মানিত মাসসমূহের অন্তর্ভুক্ত। এই হিসাবে এটার তাৎপর্য অনেক বেশি। অন্য আয়াতের মধ্যে যদি আমরা দেখি যে যুলহিজ্জা মাসের প্রথম দশকের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে ফজরের কসম খাইছেন এবং 10 রাত্রির কসম খাইছেন। মুফাসসিরিনে কেরাম এই 10 রাত্রি কোনটা, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই 10 রাত্রি হইল যুলহিজ্জা মাসের প্রথম দশক, প্রথম 10 রাত্রি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময় যে জিনিসের কসম খান, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হয়ে থাকে, এই জন্য কসম খান। এছাড়া আমরা দেখি বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের প্রথম খণ্ডের 132 নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর হইল 959 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে, বৎসরের মধ্যে এমন কোনো দিন নাই যে দিন এই যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের থেকেও ফজিলতের দিক দিয়ে উত্তম। এই 10 দিনে যে আমল করা হয়, এই আমল সমস্ত আমল থেকে উত্তম। এই আমল থেকে অন্য কোনো আমল, অন্য কোনো দিনের আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় না, অন্য কোনো আমল প্রিয় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, যে জিহাদও কি এই 10 দিনের আমলের থেকে আল্লাহ তাআলার কাছে দামি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। অর্থাৎ
জিহাদও এই 10 দিনের আমলের সমান না ফজিলতের দিক দিয়া, কিন্তু যে ব্যক্তি জিহাদে বের হইল তার জান নিয়া মাল নিয়া, অতঃপর সে কোনো কিছুই নিয়েই জিহাদ থেকে ফিরে আসলো না, অর্থাৎ হে শহীদ হয়ে গেল অথবা কোনো গনিমত ছাড়া গাজী হয়ে ফিরে আসলো, সে ব্যক্তির কথা ভিন্ন। এছাড়া অন্য কোনো আমল এই 10 দিনের আমলের থেকে উত্তম এবং ফজিলতপূর্ণ হইতে পারে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম দশকের আমলের থেকে উত্তম কোনো আমল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে নাই। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম দশকের থেকে প্রিয় আর কোনো আমল নাই। আল্লাহ রসুল আরও বলেন যে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামে সানা, যে এই দিনের এই 10 দিনের প্রত্যেক দিনের এক একটা রোজা হইল এক এক বৎসর রোজার সমান। ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এবং এই দশকের প্রত্যেক রাত্রের এবাদত হইল লাইলাতুল কদরের এবাদতের সমান। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ এই দশক, যে এক এক দিনের রোজা এক এক বছরের সমান রোজার সওয়াব পাওয়া যায়, এবং এক এক রাত্রে এবাদতের দ্বারা লাইলাতুল কদরে আমল করার মতো ফজিলত এবং সওয়াব পাওয়া যায়। তো এই জন্য এই হাদিস এবং কোরআনের আয়াতগুলা থেকে আমরা বুঝতে পারি যে এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এবং ফজিলত কতটুকু বেশি। এখন আসেন আমরা এই প্রথম দশকে, জিলহজ মাসের প্রথম দশকে কি কি আমল করতে পারি। যে প্রথম দশকে আমরা অনেক আমলের কথা আমরা আলোচনা করতে পারি। এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য, একটা হইল যে এই দশকে বেশি বেশি জিকির করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত, তোমরা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। এই নির্দিষ্ট দিন দ্বারা জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে, অর্থাৎ এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি জিকির করার কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় নম্বর করণীয় কাজ হইল আমাদের যে জিলহজ মাসের চাঁদ দেখার পরে যারা কুরবানি করার ইচ্ছা করেন তাদের জন্য করণীয় হইল চুল, নখ, গোঁফ বা শরীরের অবাঞ্ছিত লোম এইগুলা না কাটা। জিলহজ মাসের চাঁদ দেখার আগে আগে এইগুলা নখ, চুল কাটিয়া মোটামুটি পরিষ্কার করিয়া নেওয়া, যাতে পরবর্তীতে অস্বস্তি বা সৃষ্টি না হয়। আর জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে আর এগুলা কুরবানির আগ পর্যন্ত না কাটা। কারণ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান রাআ হিলালা জিলহজ ওয়া আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন জাফরিহি ওয়ালা মিন শারিহি, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো এবং সে কোরবানি করার ইচ্ছা করলো, সে যেন তার চুল, তার নখ এইগুলা না কাটে। তো এইখান থেকে আমরা আরেকটা করণীয় পাইলাম যে আমরা নখ, চুল জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে এই নখ, চুল এগুলা কাটবো না। আর তৃতীয় নম্বর করণীয় কাজ হইল যে তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া। এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল এইগুলা বেশি পড়া। অর্থাৎ আমরা যে এই তাকবীর বলি ঈদের দিন বেশি বেশি, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বেশি বেশি পড়া। হাদিস শরীফের মধ্যে আসছে সাহাবায়ে কেরামরা বাজারে যাইতেন যাতে মানুষকে এই তাকবীর সম্পর্কে স্মরণ করাইয়া দেওয়ার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীর আমল সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, তারা বাজারে যাইতেন, যাইয়া জোরে জোরে তাকবীর বলতেন এবং তাদের শোনাশুনিতে অন্যান্য মানুষরাও এই তাকবীর বলতো। তো এইটা হলো এই পুরা দশকের মধ্যে বেশি বেশি তাকবীর বলা, বিশেষ করে আইয়ামে তাশরিকের জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়া 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা প্রত্যেক পুরুষ এবং নারীদের উপর ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে, ভালো করে কথাটা খেয়াল করি আমরা,
জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার প্রত্যেক পুরুষ এবং নারীদের উপর ওয়াজিব। এটা জুড়ে বলা, অর্থাৎ মহিলাদের জন্য এতটুকু জুড়ে যাতে এই রকম আওয়াজটা পরপুরুষের কানে না যায়, ঘরের ভিতরে থাকে। আর পুরুষরা এটা জুড়ে তাকবীর উচ্চারণ করবেন। আর বিশেষ করে আরেকটা করণীয় হইল যে আরাফার রোজা রাখা। আরাফার রোজার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখলো, আমি আশা করি আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। তো আরাফার রোজাটা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই 10 তারিখ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা পুরাটাই যদি রোজা রাখতে চাই, প্রত্যেকটা রোজাই ফজিলতপূর্ণ। আর বিশেষ করে আরাফার রোজাটা আরও বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা 1 বছর আগের এবং পরের গুনাহ মাফ করিয়া দিবেন। তো এই পর্যন্ত সম্মানিত দর্শক, আজকে আমরা কয়েকটা করণীয় জিলহজ মাসের আলোচনা করলাম। আগামীতে ইনশাআল্লাহ আমরা অন্যান্য বিষয় সম্পর্কে জিলহজ মাসের আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।